ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা শুরু করা হচ্ছে। যাবো এখন, তো কোথায় কোথায় যাই, কী কী করি আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এইদিকে রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য, এখন মেকআপ চলছে। এখনো কমপ্লিট হয়নি, এখনো রেডি কমপ্লিট হয়নি এখনো। স্যারে রেডি, আমি দুজন ব্ল্যাক ব্ল্যাক করেছি। প্রথমে আমি ব্লু কালারের শার্ট পরেছিলাম, তারপর ব্লু কালারের শার্টের সাথে প্যান্টটা ম্যাচিং করছিল না, এটা এখনও হয়নি। তো আমার আগে থেকে সাজা শুরু করেছি, আমি চান করে কমপ্লিট হয়ে গেলাম, তাও এখনও কমপ্লিট হয়নি রেডি হওয়া। এখনও রেডি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে তারপর আমরা বেরোবো। তোর এত দেরি লাগছে কেন? কি হলো তো এ ক্লিপ পাচ্ছে না, এখন ক্লিপ খুঁজবে তারপর রেডি হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। 2000 years later. অলরেডি রেডি হয়ে পড়েছে, রেডি এতক্ষণে কমপ্লিট হলো। তো অলরেডি রেডি, আমি তো অনেকক্ষণ আগেই প্রায় রেডি হয়ে গিয়েছি। তো চলো এখন বেরোয়া। রেডি হয়ে টোটো তুলতে বললাম স্টেশন যাওয়ার জন্য, এখান থেকে ট্রেন। তো ফাইনালি পৌঁছলাম স্টেশনে। টোটো আমাদের আগেই নামিয়ে দিল, কিন্তু গেল সেই স্টেশনে গিয়ে ওখানেই দেখলাম টোটো ওখানেই ঘুরছে। তারপর আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে এলাম। আর এত রৌদ্র ছিল বাইরে, ছাতাও নিইনি, তাও ভালো যে ব্যাগে জলের বোতলটা নেওয়া হয়েছিল। বসে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। উঠে অনেক কিছুক্ষণ দাঁড়াবার পর তারপর আমরা সিট পেলাম, তো দুজন মিলে বসে পড়লাম সেখানে। তার কিছুক্ষণ পরে একজন এসে আমাদেরকে সাইড বলে ঢুকে বসে পড়ল এই গরমের মধ্যে। আর সামনে দেখি কাকু পেপার পড়ছে, তার পাশের কাকু পুরো ঘুমিয়ে টোলোমোলো অবস্থা। আর ফাইনালি আমরা নেমে গেলাম বেলুড়ে। তারপর স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে এবার চলে গেলাম ডাইরেক্ট বেলুড়ে। নেমেই দেখি ভাগ্য খারাপ, মেন গেট বন্ধ। আমরা হেঁটেই যাচ্ছি, এখন রাস্তা শেষ হয়নি আমাদের। মেন গেট প্রথমে বন্ধ ছিল। আর এর খিদে পেয়ে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে। মনে হচ্ছে আজকে খাবার পাওয়া যাবে না। না, খাবার পাবো, আমরা কি সব পাবো। পরের গেটে আসলাম, সেকেন্ড এই সাইড থেকে ঢোকার গেটটাও বন্ধ। আমাদের আজকে ভাগ্য খারাপ। তারপর হেঁটে যাচ্ছি, এবার খিদে পেয়েছি, এবার আগে খাবো তারপর যা হওয়ার হবে। অন্য জায়গায় যদি যাওয়ার প্ল্যান হয় তো অন্য জায়গায় যাব, তার আগে প্রথমে খাবো। চলো খাই, না ছাড়া আর পারা যাবে না এইভাবে হাঁটতে হাঁটতে। খাওয়া দাওয়া অলরেডি খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করে প্ল্যান হলো যে দক্ষিণেশ্বর চলে যায়, কারণ বেলুড়ে দুটো গেটই বন্ধ ছিল, আমরা না কোথাও বসতে পারছি। আর এত রৌদ্র ছিল যে আশেপাশে বেলুড়ে কোনো বসার জায়গাও নেই, কোনো ঘাটও নেই। তো বললাম দক্ষিণেশ্বর চলে যাই, দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে তাও বসে যাবে বা ওখানে মন্দিরে ঢোকা যাবে। তো আমরা লঞ্চ ঘাটে চলে গেলাম, লঞ্চ ঘাট থেকে টিকিট করে নিয়ে চলে গেলাম ঘাটে। আর দেখলাম আমরা টিকিট কেটে আসা মাত্রই লঞ্চটা এসে লেগেছে। তো ভালো সময় পেয়ে গেছি, ফাইনালি লঞ্চে উঠে পড়ে
স্যার খালিও ছিল, সেরকম কোনো ভিড়ও ছিল না। এবার যারা আসছিল তাদেরকে ভাবছিলাম মনে মনে এখন যারা নামছে দক্ষিণেশ্বর থেকে এসে তাদের কি হবে, তারা তো জানতো না যে গেট বন্ধ অলরেডি, আর ওখানে আশেপাশে কোনো বসার জায়গা নেই। তো ফাইনালি আমরা লঞ্চ করে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। তো দক্ষিণেশ্বর পৌঁছে চারিদিকে ঘোরাঘাটি করার পর একটা ফাইনালি খালি জায়গা পেলাম, মানে খালি জায়গা না, প্রথম ওই সাইডটা লাইন দিয়ে দাঁড়িয়েছিল সবাই। দিনটা এইভাবেই গেল। প্রথমে তো প্ল্যান করেছিলাম যে বেলুড় যাব, বেলুড় থেকেই খাওয়া দাওয়া করে দুপুরে ওখানেই কিছুক্ষণ বসে তারপর মুভি দেখতে যাবো শয়তান, যেটা আজকে রিলিজ করছে। কিন্তু আমরা যাওয়ার পর দেখি গেট বন্ধ, প্রথম গেটটাও বন্ধ, সেকেন্ড গেটও বন্ধ। লাস্টে শুনলাম যে গেট কখন খুলবে, বলছে 3:30। তো এতক্ষণ তো আর ওখানে বসে থাকা পসিবল না, সেখান থেকে সেজন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে চলে আসলাম দক্ষিণেশ্বর। এবার দক্ষিণেশ্বরের বাইরে বসে আছি, তো এখানে বসার জায়গা আছে, ওখানে তো বসার জায়গাও ছিল না, আর পেয়েছিল খিদে। তো প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর লঞ্চে করে দক্ষিণেশ্বর চলে আসলাম। দক্ষিণেশ্বর এখন বসে এখানে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর এখান থেকে আবার যাব বেলুড়, বেলুড় থেকে তারপর যাব মুভি দেখতে। তো চলো, তো দেখতে পাচ্ছ এই পুকুরে অনেক মাছ আছে, অনেকই মাছ। জল কমে গেছে, সবাই উপরে ঘুরে বেড়াচ্ছে, দেখে খুব লোভ লাগছে। কিন্তু मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा, मेरे को লোভ লাগছে কিন্তু খাওয়া যাবে না, ঠাকুর না ছাড়া পাপ দিয়ে দেবে, পেট খারাপ হয়ে যাবে। তো এগুলোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, মনের কষ্ট বুকে নিয়ে আবার চলে যাচ্ছি আমরা। রাস্তায় পেয়ে গেলাম পেয়ারা মাখা, তো এখান থেকে নিয়ে নিলাম পেয়ারা আর একটু শশা, কারণ হেডেক হচ্ছিল। থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছি। বেলুর না, তাহলে বেলুর মাঠে পিছন দিকে, আমরা তো মাঠেই ঢুকিনি। হ্যাঁ, আমরা বেলুর মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি, সেটা বলছি। মানে আমরা লঞ্চে করে আসলাম, এসে আমরা মন্দিরে গেলাম না। তুই যে আসতে বলছিস তোর মুখের সামনে ক্যামেরা লাগে। মানে আমি বলতে চাইছি কি, আমরা দক্ষিণেশ্বর থেকে আসলাম, ওই দেখ তোর বান্ধবী, তোর বান্ধবী গুরু ওটা। তো আমরা আবার যাচ্ছি, এবার যাব ডাইরেক্ট মুভি হলে। ফাইনালি পৌঁছে গেলাম টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে গিয়ে টোটোতে থেকে চলে গেলাম, টোটো নিয়ে আমরা বেলুড় স্টেশনে। স্টেশনে গিয়ে প্রথমেই কেটে নিলাম টিকিট, কারণ টিকিট না কাটলে তো টিটি ধরে সব কিছু আমাদের কেটে দেবে। তো সেই জন্য প্রথমে কেটে নিলাম টিকিট। টিকিট কেটে নিয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম প্ল্যাটফর্মে ট্রেন ধরবার জন্য। তো সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবার পরই ডাইরেক্ট আমরা সেখানকার ট্রেনটাই পেয়ে গেলাম। ট্রেনটা পুরো খালি ছিল, ভালো ছিল যে পুরোটা খালি ছিল। এত জুম করেছিস কেন? কে তোকে বলেছে জুম করতে? লাস্টে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আবার। আজকে অনেক প্ল্যান করে বেরিয়েছিলাম, এখানে যাব ওখানে যাব, সব প্ল্যানে জল, শুধু বেকার সারাদিনটা ঘোরা হলো, আর কিছু হলো না। আবার আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে, সেখান থেকে আবার ট্রেন ধরে এবার যাব আমরা মুভি দেখতে শাওড়াপল্লী। এটা 1 নম্বর, আমরা যাব 3 নম্বরে। সারাদিনটা বেকার চলে গেল আমাদের আজকে সারাদিনটা বেকার চলে গেল এমনি এমনি। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা স্টেশনে নেমেই প্রথমে আমি খেয়ে নিলাম চা।
তারপর স্টেশন থেকে উপরে উঠে দেখি লিফট আছে, মনে মনে খুব আনন্দ পেলাম যে লিফট করে নিচে নামবো, কিন্তু দেখি না, যেখানে চা খাচ্ছিলাম দাঁড়িয়ে সেখানে আমাদের লিফটটা নামাবে। তো সেখানে লিফট ক্যান্সেল করে আমরা চলে গেলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে এসে দেখি এখানে ঘুগনির দোকান আছে, তো এখান থেকে খেয়ে নিলাম প্রথমে ঘুগনি, যেটা খুবই টেস্টি ছিল। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সিনেমা হলে। তো সিনেমা হলে গিয়ে যখন পৌঁছাই তখন দেখি কাবুল ঘড়িতে বাজে 5:30। তো সামনে কি করব, কোথাও ঘোরার জায়গাও নেই, সামনে বসলাম। বসে আমরা কিছুক্ষণ মশার কামড় খেলাম, মশাদের কাছে গল্প করলাম। তারপর ভেতরে ঢুকতে দিচ্ছিল না ওনারা, বললো না এখন ভেতরে অলরেডি মুভি চলছিল, সেই জন্য ভেতরে ঢুকতে দিল না, বললো মুভি শেষ হয়। তারপর আমরা বাইরে আবার গেলাম, কি বলছি বাড়িতে ঘুরে আসি। গরম লাগছিল, তো সেই জন্য দাঁড়িয়ে কিছুক্ষণ কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আবার মার্কেটের দিকে সামনে বললাম চল হেঁটে হেঁটে ঘুরি, কিছু করার না। তারপর ফাইনালি এসে আমরা ঢুকে গেলাম সিনেমা হলে। এইদিকে মুভি স্টার্ট হওয়ার আরম্ভ। তারপর 2000 তো মুভি years শেষ হওয়ার পর later. ফাইনালি আমরা পৌঁছে গেলাম আবার আমাদের শ্রীরামপুরে। তো আজকের দিনটা এইভাবেই সারাদিনটা শেষ হলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।